mitrally আছে chest exercise pulmonary vascular upper lobe distribution 57 এর এটা তো মনে হয় পালমোনারি হাইপারটেনশনের ফিচার নাকি? ইকো করি নাই আমরা তাহলে ইকো করতে হবে। না আমাকে আগে ডায়াগনোসিসটা একটু কোশ্চেনটা এক্সপ্লেইন করেন। এগুলো ডায়াগনোসিসটা আমার মনে হচ্ছে মাইট্রাল স্টেনোসিস ভাইয়া 57 ইয়ার ওল্ড ম্যান ব্লাড টিন্স স্পুটাম মানে এটা কি মাইট্রাল স্টেনোসিস থাকলে আপনার ইয়ে হয় হিমা কি বলে এটা হিমোপটাইসিস হয়। হেমোপ্টাইসিস হয়। তারপরে হচ্ছে এক্সারশনাল ডিসনিয়া আছে বাইল্যাটারাল লাং ক্রেপস আছে ডায়াস্টোলিক মারমার। মাইট্রাল স্টেনোসিসে তো হচ্ছে মানে মাইট্রাল ভালভুলার ডিজিজ মনে হচ্ছে আর কি মাইট্রাল স্টেনোসিসে ডায়াস্টোলিক মারমার হয়। তারপরে আবার এই যে ব্রড নস্ট পি ওয়েভ আছে ইলেকট্রোকার্ডিওগ্রাফিতে মানে পি মাইট্রালি বলে এটাকে। এটাও মাইট্রাল ভালভের ডিজিজ থাকলে ইসিজিতে এই চেঞ্জটা আসে। আর চেস্ট এক্সরেতে পালমারি ভাস্কুলার আপার লোব রিডিস্ট্রিবিউশনটাও মাইট্রাল স্টেনোসিসের একটা এক্সরে ফিচার যে যেহেতু আমার লেফট ভেন্ট্রিকুলার আউটফ্লো অবস্ট্রাকশন স্টেনোসিস থাকলে হ্যাঁ লেফট ভেন্ট্রিকুলার আউটফ্লো অবস্ট্রাকশন মানে তাহলে আউটফ্লো না সরি আউটফ্লো অবস্ট্রাকশন না ভাইয়া ইনফ্লো অবস্ট্রাকশন ইনলেট অবস্ট্রাকশন মাইট্রাল স্টেনোসিস। হ্যাঁ তো এটার জন্য তো ইকোকার্ডিওগ্রাফি হওয়ার কথা যা মনে হচ্ছে ফিচারগুলো মাইট্রাল স্টেনোসিসের সাথে যায় মানে ফিচারগুলো মাইট্রাল স্টেনোসিসের সাথে যায়। কোশ্চেন ফর মাইট্রাল স্টেনোসিস। আচ্ছা ঠিক আছে কিন্তু আপনার ফিচার অ্যাসোসিয়েটেড হার্ট ফেলিউর সেকেন্ডারি টু ভালভুলার লেশন ঠিক আছে। হার্ট ফেলিউর আমরা বলতে পারি এটা দিয়ে এক্সারশনাল ডিসনিয়া নিয়ে ঠিক আছে। হ্যাঁ এবং বাইল্যাটারাল বেসাল ক্রিপিটেশনও থাকে লেফট ভেন্ট্রিকুলার ফেলিউরে বাইব্যাটাল লাংস প্রেসেল ঠিক আছে। এরপর হার্ট ফেলিয়ার সেল আমরা ম্যাক্রোফেজকে বলি ডায়াস্টোলিক মারমার ইন কার্ডিয়াক অ্যাপেক্সে ডায়াস্টোলিক মারমার এটাও কিন্তু একটা স্পেসিফিক ফিচার মাইট্রাল স্টেনোসিস। মারমারগুলো একটু বলেন তো। মারমার হচ্ছে ভাইয়া মাইট্রাল স্টেনোসিসে মিড ডায়াস্টোলিক মারমার হবে এপিক্যাল এরিয়াতে পাওয়া যাবে। মাইট্রাল রিগার্জিটেশনে সিস্টোলিক মারমার পাওয়া যাবে যেটা অ্যাপেক্সে পাওয়া যাবে কিন্তু রেডিয়েশন থাকবে ইসেতে আমার কন্ডিশন এক্সিলাতে। চারটাই মারমার নাকি মেইনলি স্টেনোসিস দুটো রিগার্জিটেশন ঠিক আছে। হ্যাঁ এখন এই দুইটা উল্টাইলে আপনি অ্যাওর্টিকের সাথে পাবেন আর কি যেমন অ্যাওর্টিক হয় না কখনো কোনোটাই মনে নেই একটু সময় লাগাতে অনেক দুর্বল এগুলো বুঝছেন কিভাবে যে পাস করেছিল ওই আপনি তো নাহবাব স্যার আসছিল কি জানি বললো আমি কি মারমার দেখালাম আমার প্রফের সময় বলে কিছুই তো হয় না তাকায় আছে আমার দিকে ঠিক আছে। তারপর আমিও তাকায় আছি স্যার দিকে যা জানি জ্ঞান তো সব দিয়ে দিছি বুঝছেন। তারপর স্যার হেঁটে আমি বলি আব্দুল্লাহ স্যারের লং কেস শর্ট কেসের বই আছে না আব্দুল্লাহ স্যারের হ্যাঁ ওখান থেকে কেসগুলা মোটামুটি দেখে নিলে মানে অ্যাওর্টিক স্টেনোসিস রিগার্জিটেশন মাইট্রাল স্টেনোসিস রিগার্জিটেশন আমাদেরকে একটু শর্টে হালকা শর্টে আপনি একটা ডেমো দিয়ে দেন আমার মানে এটা দেখে কি হবে না অন্য কোনো ছবি লাগবে আমার মারমার গুলো হালকা ভিজুয়ালাইজেশন করতে। এই ছবিটা স্ক্রিন শেয়ারিং দিয়েছি আমি হ্যাঁ দিয়েছে তো এই ছবিটা দিয়ে কি মারমার এক্সপ্লেইন করতে পারবেন এমনিতে গ্রসলি বোঝানোর জন্য? না এটা দিয়ে বুঝতে পারতেছি না এটা তো হার্ট সাউন্ড সহ আছে। আচ্ছা মিড ডায়াস্টোলিক আচ্ছা এই যে দিস ইজ সিস্টোল দিস ইজ ডায়াস্টোল ঠিক আছে। আমার সিস্টোলিক এটা হচ্ছে অ্যাওর্টিক স্টেনোসিস কি প্যানসিস্টোলিক? না অ্যাওর্টিক স্টেনোসিস সিস্টোলিক ইজেকশন সিস্টোলিক আচ্ছা অ্যাওর্টিক স্টেনোসিস। তারপর হচ্ছে অ্যাওর্টিক রিগার্জিটেশনে আমার মেইনলি হচ্ছে ডায়াস্টোলিক। আচ্ছা অ্যাওর্টিক স্টেনোসিস তার নাম তো সবই ভুলে যাচ্ছে অ্যাওর্টিক স্টেনোসিস হচ্ছে ইয়াভালভ আচ্ছা ঠিক আছে। অ্যাওর্টিক স্টেনোসিসে হচ্ছে সিস্টোলিক মারমার অ্যাওর্টিক রিগার্জিটেশন হচ্ছে ডায়াস্টোলিক মারমার গেল। তারপর হচ্ছে মাইট্রাল স্টেনোসিসে হচ্ছে ডায়াস্টোলিক মারমার মাইট্রাল রিগার্জিটেশন হচ্ছে সিস্টোলিক মারমার আবার নাকি এরকম ব্যাপার? হ্যাঁ জি ভাই এই চারটাই তো মেইনলি আমার কন্ডিশন নাকি? হ্যাঁ আর এটা আরেকটু বোঝা যাবে যে পেটেন্ট ডাক্টাস আর্টেরিওসাস যেটা আছে এটাতে কন্টিনিউয়াস মেশিনারি মারমার হয় তার মানে এই যে সিস্টোল ডায়াস্টোল সব মিলে পুরোটাতেই মারমার থাকবে এই যে এখানে পুরোটাতেই মারমারের ওয়েভ আছে। আচ্ছা কন্টিনিউয়াস মেশিনারি মারমার বলে। জি আপু প্যান সিস্টোলিক আর মিড ডায়াস্টোলিক এটা দেখে কিভাবে বুঝবো? এই ছবিটা হয়তো বোঝা যাচ্ছে এখানে আসলে বোঝা যাচ্ছে না সিস্টোলিক মারমার আমি কোথায় পাই?
ট্রান্সিস্টোলিক ভিএসডি তে পাই, ভিএসডি ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট। এখানে তো নাই ভেন্ট্রিকুলার না সিস্টেম। এখানে নাই। আচ্ছা আমরা দেখি, এটা ডেভিডসনের ছবিটা ছিল বোধহয় না? ডেভিডসনের এরকম একটা ছবি ছিল, ইনজেকশন সিস্টোলিক, প্যান সিস্টোলিক, মিড সিস্টোলিক। এটা প্রতিবার পড়তে আমার প্রতিবার এলোমেলো লাগতো, মানে ছবিটা আসলে কখনো মানে মানে হার্টের সাথে মিলানো হয়নি। দাঁড়ান, আচ্ছা দাঁড়ান, আর তারপরে যে মারমার কোনটা কোন রিজনে পাওয়া যায় এরকম কি জানি ব্যাপার ছিল না? হ্যাঁ হ্যাঁ আছে ভাইয়া, জি। এই যে আমাদের এই কোশ্চেনটাতে ছিল না এপিক্যাল এরিয়াতে মাইট্রাল ভালভের, এপিক্যাল এরিয়াতে ডায়াস্টোলিক মারমার পাওয়া গেছে, তার মানে এটা মাইট্রাল ভালভের আর কি, মাইট্রাল স্টেনোসিস। মাইট্রাল ভালভের মারমার অ্যাপেক্সেই পাওয়া যায়। তার মধ্যে পড়ে নেই আমরা থোরাসের অ্যানাটমি, বুঝছেন? থোরাসের অ্যানাটমি আমরা ফাঁকিবাজি করে পার করে আসছিলাম, এখন পড়তে বসছি কার্ডিওথোরাসিক সার্জারি, মানে ফাইজলামি হয়ে গেছে। ওকে, লেটস লুক এট দিস পিকচার অন এভারেজ। বা একটা ছবি থাকবে পাশে, কোনটা রাখবো? কোনটা রাখবো ছবি? হার্ট ছবি এটা রাখি। আচ্ছা এটা রাখি, ঠিক আছে, গেল। এটা হার্ট। এখন আমার এই 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 ছবিটা দেখালে কি মারমার এক্সপ্লেন করতে ইজি হবে আপা? প্রজ্ঞা? হ্যাঁ দেখতেছি ভাইয়া। জি প্লিজ কাইন্ডলি। হ্যাঁ বলা যায়, এটা এই দেখে ছবিটা মনে আছে রাখা যাবে। এইটা, অথবা এই যে এইটাও একটা আছে সিস্টোলিক এবং ডায়াস্টোলিক মারমার গুলি, এই যে অপশন ফিট মারমার, এইটা নাকি এটা কোনটা ইজিয়ার হবে? এই যে বাম দিকে সাদা কালো লেখাওয়ালা ছবি দেখা যাচ্ছে কিন্তু আলটিমেটলি ভাইয়া এগুলা তো মানে মুখস্থই রাখতে হবে যে কোনটাতে তাই? কোনটা পাওয়া যায়, কারণ আমরা তো এখন আর শুনতে পারতেছি না। হ্যাঁ হ্যাঁ, না শুনবো, অসুবিধা কি? এখানে অডিও আছে, শুনবো, সমস্যা কি? শুনতে তো সমস্যা নাই, অডিও তো আছেই। মারমার শুনতে চান আর আপনি? একটা হচ্ছে যে কোনটা, না হ্যাঁ মারমার শুনতে কোনটা এখন কোন ইয়াতে তো এরিয়াতে পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ রেকর্ডিং আছে, যে গুগলের রেকর্ডিং আছে, আপনার অডিও লাগলে অডিও শুনবো, অসুবিধা কি? কিন্তু মানে আপনি বুঝাই দিতে পারবেন কোন কোনটাতে? এরিয়াতে পাওয়া যায়, হ্যাঁ কোন এরিয়াতে পাওয়া যায়? এই ছবিটা কি কোন এক্সপ্লেন করা যাবে? এরিয়াতে পাওয়া যায়। হ্যালো হ্যাঁ একটু ভাইয়া, ভাইয়া মারমারের এরিয়া গুলা দেখার জন্য একটা ছবি দিছে, এটা নিটারে ছিল আর কি, ওইটা থেকে কোনো যদি হেল্প পান টেলিগ্রাম গ্রুপে দিছে। হ্যাঁ ঠিক, এটা না? জি ভাইয়া। আচ্ছা, তাহলে আমার মারমার ছিল হচ্ছে পালমোনারি, দিস ইজ দ্য পজিশন নাকি? ট্রাইকাসপিড এরিয়া হচ্ছে fourth left fourth intercostal space just lateral to the sternum. মাইট্রাল এরিয়া হচ্ছে, এটা তো আমরা জানি অ্যাপেক্সের কাছে লেফট ফিফথ ইন্টারকোস্টাল স্পেস। তারপরে হচ্ছে আমার পালমোনারি, এটা হচ্ছে সেকেন্ড, এটা সেকেন্ড পালমোনারি এন্ড অ্যাওর্টিক এরিয়া, অ্যাওর্টিক মারমার এরকমই নাকি? ভালভুলার পজিশন, অ্যাওর্টিক, পালমোনারি, ট্রাইকাসপিড এন্ড মাইট্রাল। ভাইয়া বাল্বের পজিশনে কিন্তু আমরা মারমার দেখি না, মারমারটা হচ্ছে ওই যে রিজন, ওই রিজনে হচ্ছে মানে ওই মারমার দেখি আর কি। বাল্বটা যে পজিশনে আছে ওই পজিশনে কিন্তু মারমার দেখা হয় না। অ্যালং দা ফ্লো মারমার দেখব। অ্যালং দা ফ্লো, আচ্ছা মানে হ্যাঁ যেদিকে যাচ্ছে ব্লাডের ব্লাড যেদিকে ডাইরেকশনে। যাচ্ছে সেটা দেখে আমরা। আচ্ছা তাহলে আচ্ছা লেটস ট্রাই টু এক্সপ্লেইন। লাগলে পড়াশোনা করলাম, আপা চেষ্টা করেন একটু বুঝাই তো, আমরা চেষ্টা করতেছি বুঝতে। আচ্ছা ওখানে যে ছবিটা দিছে ভাইয়া টেলিগ্রামে, ছবিটাতেও কিন্তু ছবিটা দরকারি, আচ্ছা কারণ আপনি কোন এরিয়াতে কোন মারমার দেখবেন এটা তো জানতে হবে। হ্যাঁ হ্যাঁ প্লিজ প্লিজ। সিস্টোলিক মারমার তো অনেক জায়গায় পাওয়া যায়, অনেক প্যাথোলজিতে পাওয়া যায়, কিন্তু সব এরিয়াতে তো সবসময় পাওয়া যায় না। হ্যাঁ হ্যাঁ তাহলে বল মারমারটা প্রত্যেকটা ডেমো দেন হালকা যা মনে আছে আপা, আমরা বাকি তো বই দেখে উদ্ধার করার চেষ্টা করবোই। প্রথমে মাইট্রাল এরিয়া যেটা, হ্যাঁ হ্যাঁ মাইট্রাল এরিয়া মানে হার্টের অ্যাপেক্সে যেখানে, সেখানে আমরা মাইট্রাল ভালভের
মারমার গুলা পাবো। মাইট্রাল ভালভের মাইট্রাল স্টেনোসিসের ক্ষেত্রে মিড ডায়াস্ট্রলিক মারমার আর কোনো রেডিয়েশন নাই মিড ডায়াস্ট্রলিক মারমারে মাইট্রাল স্টেনোসিসে। আর মাইট্রাল রিগারজিটেশনে সিস্টোলিক মারমার পাবো, যেটা হচ্ছে এক্সিলাতে রেডিয়েট করবে। এমআরএ মানে মাইট্রাল রিগারজিটেশনে সিস্টোলিক মারমার এক্সিলাতে রেডিয়েট করবে। তাহলে মাইট্রাল স্টেনোসিসে পাবো হচ্ছে ডায়াস্টলিক মারমার, মাইট্রাল স্টেনোসিসে পাবো হচ্ছে বললেন আপনি মিড ডায়াস্টলিক মারমার, আর মাইট্রাল রিগারজিটেশনে পাবো হচ্ছে সিস্টোলিক মারমার মোর অর লেস। সিস্টোলিক মারমার আর প্যানসিস্টোলিক মারমার, প্যানসিস্টোলিক মারমার হচ্ছে মাইট্রাল রিগারজিটেশন, আর মাইট্রাল স্টেনোসিস হচ্ছে ডায়াস্টলিক মারমার। ঠিক আছে, ডায়াস্টলিক মারমার। আমি যদি দেখি সেটা হচ্ছে মাইট্রাল রিগারজিটেশনে প্যানসিস্টোলিক মারমার, আর মাইট্রাল রিগারজিটেশন কই, মাইট্রাল স্টেনোসিস কই, মাইট্রাল স্টেনোসিসে মিড ডায়াস্টলিক মারমার, প্যানসিস্টোলিক মারমার ভার্সেস মিড ডায়াস্টলিক মারমার, এরকম কিছু মারমার পাবো। এর মধ্যে আপনি বললেন যে মাইট্রাল স্টেনোসিসের মারমারটা পাবো হচ্ছে আমি at the level of apex of the heart এবং এটার কোনো রেডিয়েশন নাই, whereas mitral regurgitation এর মারমারটা কোথায় পাবো? এখানেই এক্সিলাতে রেডিয়েট করবে। এখানেই পাবো এক্সিলাতে রেডিয়েট করবে, এক্সিলাতে রেডিয়েট করবে, এক্সিলাতে রেডিয়েট করবে। এটা হচ্ছে mitral stenosis এবং mitral regurgitation গেল। প্যানসিস্টোলিক, এরপর আসেন অ্যাওরটিক। ডায়াস্টোলিক। জি, অ্যাওরটিক ভালভের মারমার। অ্যাওরটিক ভালভের মারমার আমরা দেখি হচ্ছে রাইট সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেস। জি, রাইট সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেস, রাইট সেকেন্ড। মানে রাইট স্টার্নাম বর্ডারে। আচ্ছা, জি। তো এখানে অ্যাওরটিক, হ্যাঁ অ্যাওরটিক স্টেনোসিসের ক্ষেত্রে ইজেকশন সিস্টোলিক মারমার, আর অ্যাওরটিক রিগারজিটেশনের ক্ষেত্রে অ্যাওরটিকে হচ্ছে স্টেনোসিসে সিস্টোলিক আর রিগারজিটেশনে ডায়াস্টোলিক। অ্যাওরটিক এই প্রথমে মুখস্থ যদি করি, অ্যাওরটিকে স্টেনোসিসে হচ্ছে সিস্টোলিক আর রিগারজিটেশন হচ্ছে ডায়াস্টোলিক, আর মাইট্রালে হচ্ছে স্টেনোসিসে ডায়াস্টোলিক আর রিগারজিটেশন হচ্ছে সিস্টোলিক। এএস এ সিস্টোলিক ভাই, আগে এটা মনে রাখি, এএস এ সিস্টোলিক, তাহলে এআরএ হচ্ছে ডায়াস্টোলিক, তাহলে হচ্ছে এমএস এ ডায়াস্টোলিক আর এমএস এ সিস্টোলিক। ভাইয়া ভাইয়া একটু আমি যদি বলি আপনি অনুমতি দিলে। ভাইয়া এটা হচ্ছে এইভাবে একটু মনে রাখতে পারেন যে প্যানসিস্টোলিক আর হচ্ছে আপনি এইভাবে মনে না রেখে হচ্ছে ভালভ দিয়ে মনে রাখেন যে হচ্ছে যেমন মাইট্রাল ভালভের সাথে মিল আছে হচ্ছে ট্রাইকাসপিড ভালভের। জি, মাইট্রাল আর ট্রাইকাসপিড একসাথে, দুইটা মাইট্রাল রিগারজিটেশন, ট্রাইকাসপিড রিগারজিটেশন, দুইটা রিগারজিটেশনের ক্ষেত্রে হচ্ছে আমার প্যানসিস্টোলিক মারমার। দুইটা রিগারজিটেশনে দেন হচ্ছে জি, ওই দুইটাতে প্যানসিস্টোলিক। দেন মাইট্রাল স্টেনোসিস, ট্রাইকাসপিড স্টেনোসিস, দুইটার ক্ষেত্রে মিড ডায়াস্টোলিক মারমার। আচ্ছা, আর হচ্ছে ভাইয়া অ্যাওরটিক আর পালমোনারি যেটা, সেটা হচ্ছে উল্টা হবে। যেমন স্যার, যেমন হচ্ছে অ্যাওরটিক স্টেনোসিসে ইজেকশন সিস্টোলিক মারমার হয়, তো সেক্ষেত্রে পালমোনারি আগে 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 মানে যেটা মানে ইজেকশন আর প্যান আর মিড, এটা যদি দ্বিতীয় ধাপে রাখি, প্রথম ধাপে খালি সিস্টোলিক না ডায়াস্টোলিক মারমার সেটা যদি মাথায় ঢোকাই, জাস্ট whether it is systolic murmur or it is a diastolic murmur, ঠিক আছে? প্যান মিড বাদ দিলাম, একটাকে তো শুরু করতে হবে। বেস যদি রাখি, আমি যদি মনে রাখি একটা বেস, সেটা হচ্ছে অ্যাওরটিক। অ্যাওরটিকটা যেরকম আসবে পালমোনারিটাও সেরকম আসবে, আবার মাইট্রালটা যেরকম আসবে ট্রাইকাসপিডও সেরকম আসবে, তাই তো? জি, তো আমি এই দুইটা মনে রাখতেই হবে। হ্যাঁ, তো আমি যে কোনো একটা মনে রাখবো, সেটা হচ্ছে অ্যাওরটিক স্টেনোসিস, ঠিক আছে? অ্যাওরটিক স্টেনোসিস, অ্যাওরটিক স্টেনোসিসে সিস্টোলিক মারমার, তাই তো? তাহলে অ্যাওরটিক রিগারজিটেশন ডায়াস্টোলিক মারমার। আচ্ছা, তাহলে মাইট্রাল স্টেনোসিস, মাইট্রালটা অপোজিট, মাইট্রাল অ্যাওরটিক স্টেনোসিসে সিস্টোলিক হলে মাইট্রাল স্টেনোসিসে ডায়াস্টোলিক, মাইট্রাল স্টেনোসিসে ডায়াস্টোলিক। আর অ্যাওরটিক রিগারজিটেশনে যদি ডায়াস্টোলিক হয়, মাইট্রাল রিগারজিটেশনে আমার হচ্ছে সিস্টোলিক আসবে, তাই তো? মাইট্রাল রিগারজিটেশনে সিস্টোলিক, মানে আপনি অ্যাওরটিকটা মনে রাখেন, ঠিক আছে? অ্যাওরটিক স্টেনোসিসে সিস্টোলিক, অ্যাওরটিক রিগারজিটেশনে ডায়াস্টোলিক, ঠিক আছে? অ্যাওরটিক স্টেনোসিসে সিস্টোলিক, অ্যাওরটিক রিগারজিটেশনে ডায়াস্টোলিক, ঠিক আছে? আবার দেখি অ্যাওরটিক স্টেনোসিসে, সরি,
অ্যাওর্টিক স্টেনোসিসে সিস্টোলিক আর অ্যাওর্টিক রিগার্জিটেশনে হচ্ছে ডায়াস্টোলিক। তাহলে ট্রাইকাসপিড স্টেনোসিসে সিস্টোলিক, ট্রাইকাসপিড রিগার্জিটেশনে ডায়াস্টোলিক। আচ্ছা, মাইট্রাল 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 স্টেনোসিসে ডায়াস্টোলিক, মাইট্রাল রিগার্জিটেশনে সিস্টোলিক এবং ট্রাইকাসপিড স্টেনোসিসে ডায়াস্টোলিক, ট্রাইকাসপিড রিগার্জিটেশনে সিস্টোলিক। এটুকু কি ভুল বললাম না ঠিক বললাম ভাই বলেন? না ভাইয়া ঠিক আছে, আমি শুধু মনে ঠিক রাখছি বলছেন। এএসএ সিস্টোলিক আর এআরএ ডায়াস্টোলিক। ঠিক আছে, এইবার আসেন হচ্ছে আপনার জি। প্যান আর ইজেকশনের ক্ষেত্রে ভাই কোথায় প্যান, কোথায় এন্ড, কোথায় সরি উই আর টকিং অ্যাবাউট দিস পিকচার। হ্যাঁ বলেন ভাই যেটা বলতেছিলেন। প্যানসিস্টোলিক হচ্ছে যে মাইট্রাল রিগার্জিটেশন, ট্রাইকাসপিড রিগার্জিটেশন, ওই দুইটার ক্ষেত্রে দুইটা যেটা রিগার্জিটেশনে প্যানসিস্টোলিক সিস্টোলিক। হ্যাঁ হ্যাঁ প্যানসিস্টোলিক কম। আচ্ছা আর হচ্ছে ইজেকশন সিস্টোলিকটা হচ্ছে অ্যাওর্টিক স্টেনোসিস, পালমোনারি স্টেনোসিস, ওই দুইটাতে। আচ্ছা, শুধু সিস্টোলিক আর ডায়াস্টোলিক মনে রাখলে কি চলবে নাকি প্যানটা লাগবে? বুঝছেন প্যানটা না বুঝছেন আউলা দিচ্ছে। আচ্ছা ফর দ্য টাইমিং পরে যদি আমাদের লাগে কোশ্চেনের পার্সপেক্টিভে আমরা পড়ে নিব, ঠিক আছে? আপাতত মারমারের এইটুকু তো। আচ্ছা মারমার সম্পর্কে কি কি জানতে লাগে প্রজ্ঞাপা? আমার সিস্টোলিক না ডায়াস্টোলিক মারমার, আর রেডিয়েশন আছে কিনা, আর লোকেশনটা, এই তিনটে ইনফরমেশনই তো আমার দরকার। হ্যাঁ যে হ্যাঁ হ্যাঁ কোন এরিয়াতে হচ্ছে রেডিয়েশন কোন দিকে, আর ওয়েদার সিস্টোলিক আর ডায়াস্টোলিক মারমার। অবভিয়াসলি প্যান সিস্টোলিক, ইজেকশন হ্যাঁ সিস্টোলিক দুটো লাগে, ঠিক আছে? কিন্তু মূল হচ্ছে আমার ইয়া। ওকে এটা কে জি দিয়েছেন? থ্যাংক ইউ, যে ইয়া আপা দিয়েছেন। আচ্ছা আমরা শুরু করছি এখান থেকে, এএসএ সিস্টোলিক, এআরএ ডায়াস্টোলিক। ওকে জি আপা থ্যাংক ইউ। এমএসএ ডায়াস্টোলিক, এমআরএ সিস্টোলিক। এই চারটা মনে রেখে বাকিগুলো উল্টা উল্টা দিয়ে আমি উল্টাবো, অথবা অ্যাওটিকেটটার মতো হচ্ছে হ্যাঁ পালমোনারি। নেমোনিক আছে মনে হয়, এটাতে নেমোনিক দেয়া। কোনটা নেমোনিক? এটা এই যে এমআরএস, ভাইয়া এমআরএস এটা না আগেরটা। এটা আচ্ছা আচ্ছা এই যে এমআরএস এমআরএস এমএসটি হার্ড। হার্ড আছে। আচ্ছা ঠিক আছে, একটু পরীক্ষার খাতায় একটু ছোট করে লিখে নিব আর কি। এএসএ সিস্টোলিক আর এআরএ ডায়াস্টোলিক, এই শব্দ দুইটা মনে রেখে আমার তো আর বলতে হচ্ছে না পেশেন্টের সামনে, স্যারকে মুখে বলতে হচ্ছে না, পরীক্ষার খাতায় আনসারটা বের করতে হচ্ছে। এস এর ক্ষেত্রে আমি সিস্টোলিক মারমার পাচ্ছি, আর ইয়ার এর ক্ষেত্রে ডায়াস্টোলিক মারমার পাচ্ছি। এটুকু আমি মনে রাখবো, বাকিটুকু আমি পরীক্ষার খাতা থেকে বের করে নিব, ঠিক আছে? এনিওয়েজ পরেরটা তো মনে হয় নেমোনিক ছিল ভাইয়া, ওই যে কি হাউ হ্যাপি সামথিং সামথিং। ভাই বিশ্বাস করেন পরীক্ষার সময় নিউমোনিক মনে থাকে না, মানে খুব রুটিনলি প্র্যাকটিস নিউমোনিক ছাড়া ওয়ান্স অর টুয়াইস ইউজ নিউমোনিক্স একদম মনে থাকে না, একদম মনে থাকে না। আচ্ছা বাট দেন अगेन দেখি the valve that should not be open close is stenosis। আচ্ছা stenosis আর regurgitation এর কথা বলছে, aortic open, murmur। ওকে they just explain the murmur আর কি, ঠিক আছে? বাট উই হ্যাভ থ্যাংক ইউ আপা আপনাদেরকে, পাউল ভাইও, যে একটা বেসিক আইডিয়া হলো যে মারমার সম্পর্কে। আমার মারমারটা ভিজুয়ালাইজ করতে কখনো ডিফিকাল্টি হতো। এনিওয়েজ আর তারপর হচ্ছে এখন মারমার, এখন রেডিয়েশন গুলি বলেন আপা, কোন মারমার কোন দিকে রেডিয়েশন? আচ্ছা মাইট্রালটা তো বললাম। এওরটিক স্টেনোসিসের মারমার নেকে রেডিয়েট করে, স্টেনোসিসটা নেকে রেডিয়েট করবে। আচ্ছা আচ্ছা আর এওরটিক রিগার্জিটেশনে মারমার ব্যাকে রেডিয়েট করে। ব্যাকে রেডিয়েট করবে। ঠিক আচ্ছা বললাম? আচ্ছা ঠিক আছে, এটা বললেন আপনি স্টেনোসিসটা রেডিয়েশন নাই, রিগার্জিটেশনটা অ্যাক্সিলারিতে রেডিয়েট করে, আর এখানে বললেন স্টেনোসিস নেকে আর রিগার্জিটেশন হচ্ছে ব্যাকে, তাই তো মোটা মোরলেস? জি আচ্ছা আর এইগুলি সিমিলার হ্যাঁ, পালমোনারি এন্ড আর ওগুলিতে ওরকম ইয়ে নাই, ওরকম আর রেডিয়েশন কোন নিয়ে অত মানে আলোচনা। ট্রাইকাসপিড পালমোনারি এগুলোতে রেডিয়েশন ইম্পর্টেন্ট না, আচ্ছা বাদ রেডিয়েশন নাই আসলে। বাদ দিলাম, ঠিক আছে? যে এটা এখানে স্টেনোসিসটা হচ্ছে কোনো রেডিয়েশন নাই, রিগার্জিটেশনে অ্যাক্সিলা, এখানে স্টেনোসিস হচ্ছে নেক, আর রিগার্জিটেশন হচ্ছে ব্যাক, ঠিক আছে? ব্যাক মানে কি, এটা তো আসলে এই দিকে রিগার্জিটেট করছে, এদিকে রিগার্জিটেট না করছে, ব্যাক মানে চেস্টের পিছনে, চেস্ট থেকে আমার রেডিয়েশনটা শোনা যায়। পিছনে। আমরা কি দুই তিনটা মারমার শব্দ শুনবো? আপনারা তো জি চেষ্টা ভাইয়া। করছেন, কত বছর হলো স্টেথোস্কোপ নিয়ে হাসপাতালে যাই না। অডিও কই?
না আমার শুধু অডিওটা দরকার ছিল। আচ্ছা দাঁড়ান, ঠিক আছে বেশি সময় খেয়ে ফেলছি মনে হয়। কিছু করার নেই তো ভাই, পারি না তো। দাঁড়ান এক মিনিট। ইউটিউবে অ্যাডের পরিমাণ এখন আগের থেকে এত বেশি বাড়ছে। সরি ভাইয়া হুম। মারমারের ভিডিও শুনে আপনি মারমার সিস্টোলিক ডায়াস্টোলিক কিভাবে বুঝবেন? আপনি হার্ট সাউন্ড হার্টবিটের সাথে তো আপনাকে কোরিলেট করতে হবে। দেখি ওরা বলে নাকি। আমি ভাইয়া মারমার শোনার সময় হ্যাঁ হ্যাঁ ভাইয়া মারমার শোনার সময় যদি আপনি ক্যারোটিডে হাত দেন, ক্যারোটিড হ্যাঁ। পালসেশনটা যদি পান ও, সাউন্ডের yes, সাথে yes, মারমারের সাউন্ডের সাথে ক্যারোটিড পালসেশন, Beat, তাহলে সেটা সিস্টোলিক, আর systolic, না ঠিক পেলে আছে। ডায়াস্টোলিক। সুন্দর বুঝেছেন। হ্যাঁ হ্যাঁ এটা ভুলে গেছিলাম, ছোটবেলায় শুনছিলাম। বাদ সম্ভব না, সাউন্ড শুনে পারতাম না। ঠিক আছে শেষ, থিওরিটিক্যালি কিছু জিনিসপত্র জানলাম আর কি, শেষ। এই মারমার এটুকু এটা অনেক ভালো লাগতেছে ভাই। সিস্টোলিক মারমার ডায়াস্টোলিক মারমার অন্তত কিছু বুঝতে পারবো। ঠিক আছে ওকে, লেটস প্রসিড। আমরা যেটা নিয়ে কথা বলছিলাম যে এই আমাদের এরকম একটা সিনারিও নিয়ে কথা বলছি যে এটা যে অ্যাওরটিক স্টেনোসিসের একটা সিনারিও, সেটা ডায়াগনোসিস করার আমার দরকার ছিল। ঠিক আছে আমরা এখানে হার্ট ফেলিউর পর্যন্ত যেতে পারছিলাম। ঠিক আছে কিন্তু হার্ট ফেলিউর থেকে আমরা এই ডাটাগুলো এক্সপ্লেইন করতে পারছিলাম না, তাই তো? যে which kind of murmur it is, তারপরে হচ্ছে আপনার ভাই এটা মাইট্রাল স্টেনোসিস ছিল না, এওরটিক বলেন স্টেনোসিস? এখন ডায়াস্টোলিক মারমার। ডায়াস্টোলিক মারমার সেটা হচ্ছে কোন জায়গায় পাওয়া গেছে ডায়াস্টোলিক মারমার? কার্ডিয়াক অ্যাপেক্সে। বলে দিছে কার্ডিয়াক অ্যাপেক্সে। তাহলে অ্যাপেক্সে পাওয়া গেলে তো মাইট্রাল মাইট্রাল স্টেনোসিস। স্টেনোসিস। মাইট্রালে ডায়াস্টোলিক মারমার, তাহলে স্টেনোসিস না রিগার্ডেশন বলেন? স্টেনোসিস এমআরএস, এমআরএস ওই যে। না এই যে আপা উল্টাইছেন, কাগজ কলম নিতে হবে। আমরা বলেছি এএস হচ্ছে স্টেনোসিস সিস্টোলিক, এআর হচ্ছে রিগার্ডিটেশন। মাইট্রালের ক্ষেত্রে উল্টা, এমআরএ কি বলি এমএসএ হচ্ছে ডায়াস্টোলিক আর এমআরএ হচ্ছে সিস্টোলিক। হিসাব করেন আমাদের আবার আগে হিসাব আপা, ঠিক আছে? সরি এটা দেন, এটা এএসএ সিস্টোলিক, এআরএ ডায়াস্টোলিক, শেষ। এমআরএ সিস্টোলিক, এমএসএ ডায়াস্টোলিক। ডায়াস্টোলিক মারমার মাইট্রাল স্টেনোসিসে পাচ্ছে। আমার এখানে ডায়াস্টোলিক মারমার, সিস্টোলিক মারমার, এখানে ডায়াস্টোলিক মারমার। কোন এরিয়াতে? মাইট্রাল এরিয়াতে। মাইট্রাল এরিয়াতে ডায়াস্টোলিক মারমার হচ্ছে এমএস। আরেকবার আপা একটু ক্লিয়ার হয়ে নেন। আপা এইটা এক্সপ্লেইন করো তো, এটা সিস্টোলিক না ডায়াস্টোলিক? পৌশি আপা এক্সপ্লেইন করেন। পৌশি আপা এক্সপ্লেইন করেন যে এটা কি মারমার। এই যে এটা কি মারমার? এটা ডায়াস্টোলিক মারমার। না না মানে এটা কি মানে কজ কি? এটা এমএস না এমআর? কষ্ট এক্সপ্লেইন করুন। মাইট্রাল স্টেনোসিস। স্টেনোসিস। ঠিক আছে তো মাইট্রাল স্টেনোসিসের মারমার আছে, সাথে লাংসে ক্র্যাকেলস আছে, সেটা মেবি ডিউ টু হার্ট ফেলিউর। তারপরে হচ্ছে ইকোগ্রাফিতে নচ পিওর পি মাইট্রাল আছে। পি মাইট্রাল হ্যাঁ। ইসিজি অন্য কোনো এক সময় বুঝে নিব। ইসিজির বেসিক ফাইন্ডিংস বলি। চেস্ট এক্সরেতেও কিন্তু ফাইন্ডিং আছে ভাইয়া। এই যে আপার লোব রিডিস্ট্রিবিউশন, এটা মাইট্রাল স্টেনোসিসের ফিচার। এটা কি মাইট্রাল স্টেনোসিসের ফিচার না? আচ্ছা হ্যাঁ ঠিক আছে না একটা ইসিজি পি মাইট্রাল দিয়ে একটা সার্চ দেন না, তাহলে ধরেন এটা মনে থাকলো। প্লিজ প্লিজ নচ পি ওয়েভ আসবে, নচ পি পি মাইট্রালি মানে প্রি না, পি ভাইয়া শুধু। সরি পি না, সরি না না আমি ভুলে গেছি। পি মাইট্রালি কোনটা? এটা? ও আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ এটা নচড। জি এটা টিপিক্যাল ফর আমার ইয়া নাকি? মানে মূল কথা হচ্ছে মাইট্রাল স্টেনোসিস মানে মাইট্রাল ভালভটা যেহেতু এই যে মানে আস্তে ধীরে ধাক্কা ধোকা খেয়ে খুলতেছে এবং বন্ধ হচ্ছে, সেজন্য এরকম একটা নচিং চলে আসে নাকি? যেহেতু স্টেনোসড হেভি সেই কারণে তার খোলা বন্ধ হতে মানে স্মুথ না, তাই তো? পি মাইট্রালি ঠিক আছে গেল দেখলাম। আর এটা কি কি ভাস্কুলার ডিপোলারাইজেশন কে এটা বিয়ে করে না, পি ওয়েভটা অ্যাকচুয়াল ডিপোলারাইজেশন কে ইয়ে করে। তো ডিপোলারাইজেশন এখানে লম্বা সময় ধরে হয়।
ভালভের গায়ে ধাক্কা লেগে ফিরে আসে ব্লাড, এই জন্য ওয়েভটা এরকম আসে। আচ্ছা স্টেনোসিস আছে দেখে, ওকে রেগুলার ফ্লো তো থাকে না। মানলাম এবার আসুন ডায়াস্ট্রিক মার্মার কার্ডিয়াক ব্রড নচ ফিভার সিসেক্টর শোজ পালমোনারি ভাস্কুলার লোড রিডিস্ট্রিবিউশন কি জিনিস ভাই? এটা হচ্ছে পালমারি ভাস্কুলার যে শ্যাডো, মানে লাংয়ের মধ্যে যে ব্রঙ্কোভাস্কুলার মার্কিং আছে না, হ্যাঁ আমি তো এটা দেখে ভাবছিলাম সেই অ্যাক্টিভ পালমোনারি এডিমার ফিচার ভাই, সত্যি কথা। ওই যে একটু আগে দেখলাম অ্যাক্টিভ পালমোনারি এডিমা, ওইটা থেকে এটা এটা ডিফারেন্স। পালমারি এডিমা তো হয়, কিন্তু এখানে যেহেতু সাথে আরো অনেকগুলো ফাইন্ডিং দেওয়া আছে, আচ্ছা সেজন্য আচ্ছা এটা আচ্ছা তো ওকে 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 অ্যাকিউট পালমোনারি এডিমাতে আপার লোবের ক্ষেত্রে ভেনাস এনগর্জমেন্ট থাকে তাই না, আর এটার হচ্ছে ভেনাস লোড ডিস্ট্রিবিউশন, মানে ব্লাডটা একটু ব্যাকফ্লো হচ্ছে আর কি। এটাকে অনেক সময় আপার লোব ডাইভারশনও বলে। আপার লোব ডাইভারশন দেখি ওরা কি কি ইয়া দিচ্ছে, ওরা ইকোকার্ডিওগ্রাফিতে এটা বলছে, বাকিগুলো তো আসলে ইকোকার্ডিওগ্রাফি। আমার মানে এমএস ডায়াগনোসিসের জন্য তো সবচেয়ে ভালো হচ্ছে আমার ইকোই, তাই তো? হ্যাঁ এমএস এর জন্য ইকো কম্পেয়ার টু আদার। ওকে থ্যাংক ভাই ইউ। আমাকে একটু এই যে আপার লোব দি কি জানি ডাইভারশন Diversion আর একটু বেশি। রিডিস্ট্রিবিউশন এটা একটু বলবেন? পার লোব ডাইভারশন না? আচ্ছা আমি একটু বলি, এটা জি আপা বলেন। আপার লোব ডাইভারশনটা এটা হচ্ছে নরমালি বেজের দিকে ভাস্কুলার মার্কিং গুলা বেশি থাকে লাঙে, বেজের দিকে ভাস্কুলার মার্কিংটা বেশি থাকে নরমালি। কিন্তু যখন মাইট্রাল স্টেনোসিস বা পালমোনারি এডিমা বা এরকম লাঙের উপর কোনো প্রেসার ইফেক্ট হয়, যেটার জন্য আপনার ভাস্কুলার মার্কিং গুলা প্রমিনেন্ট হয়, উপরের নিচে 1:1 শ্যাডো চলে আসে, মানে উপরের নিচে সমান সমান শ্যাডো চলে আসে। আচ্ছা আচ্ছা অ্যাপেক্স এর দিকেও আপনার ব্রঙ্কোভাস্কুলার মার্কিং বেড়ে যায়, এদিকে এটাকে বলে আপার লোব ডাইভারশন। থ্যাংক ইউ সমান আপু। এমনিতে সমান থাকে না আর নরমাল একটা এক্সরে এমনিতে উপরে কম থাকে। জাস্ট এক্সরে দাঁড়ান এখানে আপার লোব ডাইভারশন বলছে এটাকে নাকি? হ্যাঁ এটা আপার লোব ডাইভারশন কম্পেয়ার দিস টু আওয়ার নরমাল চেস্ট এক্সরে নরমাল চেস্ট এক্সরে এই আপার লোব ডাইভারশন আপার লোব এটা তো অনেক বাড়ছে কম্পেয়ার দিস টু নরমাল থাপা না আচ্ছা এগুলো তো সব প্যাথোলজি। এটা না না এটা normal। নরমাল চেস্ট এক্সরে, হ্যাঁ এটা নরমাল চেস্ট এক্সরে, এইটা এটা নরমাল চেস্ট এক্সরে ঠিক আছে নাকি এটা প্যাথোলজিক্যাল? না এটা নরমালি ঠিক আছে। এটার সাথে যদি আমি এটাকে কম্পেয়ার করি এখানে অনেক আপার লোব ডাইভারশন আছে ঠিক আছে, মানে এখানে ভাস্কুলার মার্কিং অনেক প্রমিনেন্ট কম্পেয়ার টু এইটা ঠিক আছে, নিচের দিকে বেশি উপরের দিকে একটু কম ঠিক আছে, এখানে বেশি 1:1 আর কি ধরে নিই মোটামুটি এরকম একটা ভাস্কুলার মার্কিংস এর প্রেজেন্স অ্যাবসেন্স, মানে এটা তো একটা মানে গ্রস ফাইন্ডিংস আর কি, যে এইখানে কেমন রেশিও এখানে কেমন রেশিও এটাই তো নাকি? এখানে নিচের দিকে মার্কিং একটু বেশি এখানে উপরের দিকে মার্কিং একটু কম, সাবজেক্টিভ অ্যাসেসমেন্ট। আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ অনেক কিছু শিখলাম। তাহলে সামনের কোশ্চেন যাই। তবে এটা একটা বই না পাইলে ভাই হবে না সিরিয়াসলি, মানে এই মানে এগুলো ছাড়া ছাড়া ভাবে এগুলো পড়ে গেলে এগুলো পড়াটা হবে না, মানে হবে কিন্তু একটা বই থেকে টানা টপিক গুলো পড়ে ফেলতে পারলে শুড বি রিলিজ। হ্যাঁ দেখ 5 years after নো আইডিয়া। না ক্রনিক গ্রাফট রিজেকশনের বেসিক মেকানিজম তো করোনারি অ্যাথেরোস্ক্লেরোসিস। ক্রনিক গ্রাফট রিজেকশন যে কোনো এই ট্রান্সপ্লান্ট তো কার্ডিয়াক ট্রান্সপ্লান্ট হয়েছিল পেশেন্টের তাই না? ও আচ্ছা আমার গ্রাফট রিজেকশন এই যে she had multiple episodes of rejection but recent endomyocardial biopsy shows no evidence of rejection this time ঠিক আছে, যে কোনো এখন রিজেকশন নাই। ক্রনিক আমার গ্রাফট রিজেকশন তিনটা ছিল না, ওই যে অ্যাকিউট হাইপার অ্যাকিউট হাইপার অ্যাকিউট অ্যাকিউট আর ক্রনিক
ঠিক আছে। হাইপার অ্যাকিউটের মধ্যে ছিল হচ্ছে ইয়া ইনকম্প্যাটিবিলিটি, কি বলে, ফর্মড অ্যান্টিবডি। এবিও, হ্যাঁ ফর্মড ফর্মড অ্যান্টিবডি। তারপর হচ্ছে অ্যাকিউটের মধ্যে হচ্ছে ওই অ্যান্টিবডি। আর ক্রনিক গ্রাফট রিজেকশনের মেকানিজমটাই মূলত ছিল এই যে 5 বছর আগে কার্ডিয়াক ট্রান্সপ্লান্ট হয়েছে। আর তারপর হচ্ছে যে কনজেস্টিভ হার্ট ফেলিউর হচ্ছে। কনজেস্টিভ হার্ট ফেলিউরের মূল মেকানিজমটা কি? কনজেস্টিভ হার্ট ফেলিউরের মূল মেকানিজম তো ক্রনিক ইসকেমিয়া, ওয়ান অফ দ্য মেকানিজম, ঠিক আছে। ধরি যদি তার মধ্যে মাল্টিপল এপিসোড অফ রিজেকশন হয়েছে, ঠিক আছে। এখন আপনি এন্ডোকার্ডিয়াল বায়োপসি করছেন, করে দেখছেন যে কোনো এভিডেন্স অফ রিজেকশন নাই, ঠিক আছে। তাহলে তার কার্ডিয়াক ফাংশন কেন ডিটেরিওরেট করছে? তো গ্রাফটেড মেবি এটা, নাকি আর কোনো সাজেশন? অ্যামাইলোইডোসিস হতে পারে, কনস্ট্রাকটিভ পেরিকার্ডিটিস না। তাহলে তো ভাইয়া বায়োপসিতে কিছু পাওয়া যেত অ্যামাইলোইডোসিস না, যদি বায়োপসিতে তো ওরা কার্ডিয়াক, আমি জানি না, আমি হ্যাঁ অ্যামাইলোইডোসিস হলে বায়োপসিতে পাওয়া যেত, ঠিক আছে। ওই জন্যই যে করোনারি অ্যাথেরোস্ক্লেরোসিস ইজ এ প্রবাবল কজ অফ। আর কোনো সাজেশন, মানে আমি এভাবে চিন্তা করছি, আর কোনো সাজেশন? না ভাইয়া, যদি সাইটোমেগালো ভাইরাস মায়োকার্ডিটিসও থাকতো তাও তো বায়োপসিতে পাওয়া যেত। এরপর সাইক্লোস্পোরিন টক্সিসিটি থাকলে ও হ্যাঁ জি ভাইয়া। হ্যাঁ ভাই প্রকাপা, মানে আমি বুঝতেছি না, মনে হচ্ছে অ্যাথেরোস্ক্লেরোসিসই হবে। আচ্ছা দেখি হ্যাঁ দেই, এরপর দেখি ওরা কি এক্সপ্লেনেশন দেয়। এই অ্যাথেরোস্ক্লেরোসিস দেখি এক্সপ্লেনেশন কি বলে। যে কার্ডিয়াক অ্যালোগ্রাফট, এই যে ভাস্কুলোপ্যাথি ইজ মোস্ট কমন লিমিটিং কজ অফ সার্ভাইভাল লং টার্ম হার্ট ট্রান্সপ্লান্ট। হার্ট ট্রান্সপ্লান্ট রিজেকশন ক্যান অকার ওয়ান অফ থ্রি ওয়েজ, ঠিক আছে। এই যে তিনটা: অ্যাকিউট সেল মিডিয়েটেড রিজেকশন, অ্যান্টিবডি মিডিয়েটেড রিজেকশন, আর কার্ডিয়াক অ্যালোগ্রাফট ভাস্কুলোপ্যাথি আর অ্যালোগ্রাফট। এটা কার্ডিয়াকের জন্য না, যে কোনো গ্রাফটের ক্ষেত্রে এই তিনটা, হাইপার অ্যাকিউট, অ্যাকিউট এবং ক্রনিক, ঠিক আছে। হাইপার অ্যাকিউট কখন হয়? যে যদি হোস্টের, মানে যাকে দেয়া হয়েছে, ঠিক আছে, রিসিভার যেটা, হোস্টের টি মিডিয়েটেড রেসপন্স এগেইনস্ট ট্রান্সপ্লান্টেড টিস্যু লিডস টু সেল ডেথ অফ ট্রান্সপ্লান্ট টিস্যু। আর এটা হচ্ছে হোস্ট। আর অ্যান্টিবডি মিডিয়েটেড, এটা হচ্ছে গ্রাফট ভার্সেস হোস্ট রিঅ্যাকশন, যেটা গেল যে কিছু অ্যান্টিজেনিক ডিফারেন্স থাকবে, সেটার কারণে যে গ্রাফটের এগেইনস্টে ইভেন্চুয়ালি কিছু রেসপন্স করছে, ঠিক আছে। এটা দিস ইউজুয়ালি লেভেল মান্থস টু ইয়ার্স লাগে, ঠিক আছে, ফলোইং ট্রান্সপ্লান্ট। আর যেটা যে কোনো ক্রনিক গ্রাফট রিজেকশনের মেকানিজম এটাই, যে এই যে ভাস্কুলোপ্যাথি, অথবা এই যে ভাস্কুলোপ্যাথি হয়ে কি হয়, যে এই যে months to years following transplantation, it is thought to occur to some extent 42% of heart transplant patient in 3 years after transplantation present histologically as a diffuse proliferation of intima involving coronary arteries, blah blah blah, এই ধরনের কথা। মানে মূল কথা হচ্ছে অ্যাথেরোস্ক্লেরোসিস হয় আর কি। অ্যাথেরোস্ক্লেরোসিস হয় আপনি যত ইভেন রেনাল ট্রান্সপ্লান্টের ক্ষেত্রেও, যে কোনো ট্রান্সপ্লান্টের ক্ষেত্রে ওটা 5 থেকে 7 বছর পর ওই ভেসেলগুলো অ্যাথেরোস্ক্লেরোস হবেই, ঠিক আছে, এটা ইনএভিটেবল। ক্রনিক রিজেকশনটা ঠেকানোটা ইটস ভেরি ডিফিকাল্ট। খুব ভালো ম্যাচ না হলে ক্রনিক রিজেকশন অ্যালোগ্রাফির অফার ডিউ টু টিস্যু ইসকেমিয়া, মূল কথা, ঠিক আছে। আচ্ছা, অ্যামাইলোইডোসিস সম্পর্কে যেটা বলছে, এই রেয়ার ডিজঅর্ডার অ্যাসোসিয়েটেড এক্সট্রাক্রনিক অ্যামাইলয়েড ফাইব্রিন এন্ডোকার্ডিয়াল বায়োপসি শোজ এভিডেন্স অফ অ্যামাইলয়েডিস। তো যেটা আপা বললেন যে বায়োপসিতে অ্যামাইলয়েডোসিস বোঝা যাবে। কনস্ট্রাকটিভ পেরিকার্ডিটিস আলোচনা এখানে আসে না। সাইক্লোস্পোরিন টক্সিসিটি, হাইপারটেনশন, এটা নন স্পেসিফিক, এটা কার্ডিয়াক ফেলিউরের ফিচার না। আর সাইটোমেগালো ভাইরাস ইন মায়োকার্ডিটিসের ক্ষেত্রে যেটা বললেন, যে ভাইরাস যদি থাকে তাহলে ইনফ্লামেশনের ফিচার থাকে, প্লাস এটার সাথে ইমিউনো কম্প্রোমাইজ পপুলেশনে হয় কার্ডিয়াক, এই ধরনের একটা কথা আর কি বেসিক। তো ভাইয়া যার ট্রান্সপ্লান্টেশন হয়েছে সে তো ইমিউনো কম্প্রোমাইজড, তা না ওনার ঠিক আছে, ইমিউনো ক্ষেত্রে কম্প্রোমাইজ হওয়ার চান্স লাইফ ছিল। না, ঠিক আছে, ট্রান্সপ্লান্ট ইমিউনো কম্প্রোমাইজ ঠিক আছে, কিন্তু ওই আপনি তো বায়োপসি করেছেন, বায়োপসি করেছেন। তবে ভাই আমি একটা জিনিস একটু জানতে চাচ্ছি। কোশ্চেনে বলা হচ্ছিল যে ও মাল্টিপল এপিসোড অফ রিজেকশন হয়েছিল কোশ্চেনে, হ্যাঁ, সেকেন্ড লাইনে, যে সি হ্যাজ হ্যাড মাল্টিপল এপিসোড অফ রিজেকশন। জাস্ট আমি এইটুকু মানে জানতে চাচ্ছি যে সেটা হচ্ছে এই যে রিজেকশনটা কি, আর এই মানে আমি কিভাবে বুঝবো যে মাল্টিপল এপিসোড অফ রিজেকশন? মানে এটা তার মানে আমি কোশ্চেন দেখে আমার ধারণা, আমি মেবি রং, সেটা হচ্ছে যে না ভাই আমি জানি না, এই জন্য জিজ্ঞেস করলাম যে আপনাদের কারো আইডিয়া আছে কিনা। না না, আমি কিভাবে বুঝবো যে রিজেকশন হচ্ছে, বা রিজেকশনের ব্যাপারটা যদি একটু বুঝায় বলেন, আমি কিভাবে বুঝবো যে এটা রিজেকশন? ভেরি গুড। এখন আপনি একটা জিনিস দেখেন, সেটা হচ্ছে পেশেন্টটা আপনার এইটুকু বাদ দেন, ঠিক আছে, এইটুকু বাদ দেন,
আপনি শুধু এই জায়গাটুকু পড়েন যে একটা পেশেন্টের 5 বছর আগে কার্ডিয়াক ট্রান্সপ্লান্ট হয়েছে, অথবা আমি কার্ডিয়াক ট্রান্সপ্লান্ট, হ্যাঁ কার্ডিয়াক ট্রান্সপ্লান্ট, একটা পেশেন্টের 5 বছর আগে রেনাল ট্রান্সপ্লান্ট হয়েছে, ঠিক আছে, এখন সে রেনাল ফেলিউরের প্রেজেন্টেশন নিয়ে আসছে, ঠিক আছে, এটুকু যদি বাদও দিই, রেনাল ফেলিউরের প্রেজেন্টেশন নিয়ে আসছে, ঠিক আছে, আপনি ওইটাকে কি ভাববেন বলুন তো? 5 বছর পর রেনাল ফেলিউর পেশেন্ট নিয়ে রেনাল ট্রান্সপ্লান্টের পেশেন্ট আসলে ওটাকে তো প্রাইমারিলি গ্রাফট রিজেকশনের হিস্ট্রিতেই তো নিবেন নাকি? না, আপনি 5 বছর আগে হয়েছিল, এখন 5 বছর, এখন কি মানে, বা ওইটাও যদি বাদ দিই, যে কোনো পেশেন্ট অর্গান ট্রান্সপ্লান্টেড, মানে হ্যাঁ, মানে প্রথম একটা মানে সন্দেহ হিসেবে যে হ্যাঁ 5 বছর আগে যেহেতু হয়েছিল বা একটা হিস্ট্রি যেহেতু আছে, এই রিলেটেড কিছু একটা হতে পারে। যে কোনো অর্গান ট্রান্সপ্লান্টের পরে যদি সেখানে ফাংশনিং ইম্পেয়ার থাকে, ঠিক আছে, সেটাকে আমি একটা ফেলিউর হিসেবে, এখন এটার মধ্যে সাথে এভিডেন্স দিয়েছে যে এর আগেও এভিডেন্স এটা হয়েছে, ঠিক আছে, এখন সেটা মেবি হাইপার অ্যাকিউট স্টেজে, অ্যাকিউট স্টেজে, মানে ভাই আমি জানতে চাচ্ছি এই রিজেকশন মানে কি, যে ফাংশনাল ফেইলিউর এইটা? ফাংশনাল ফেলিউর, এক্স্যাক্টলি, আর কিছুই না। আচ্ছা আচ্ছা আচ্ছা, না এটা আমি এই যে এটাই আমি ধরতে পারছিলাম যে রিজেকশন বলতে আমি আসলে কি বুঝাচ্ছি, যে ফাংশনাল, তার ফাংশন, এই যে এবং ফাংশনাল ফেইলিউর, ফাংশনাল ফেলিউর, সেটা ইজ নট মানে যে কোনো ফেলিউর মানে কি, ডিফাইন রেনাল ফেলিউর, ডিফাইন কিডনি ফেলিউর, ডিফাইন হার্ট ফেলিউর, ডিফাইন আপনার সেরেব্রাল ফেলিউর। ফেলিউর মানে হচ্ছে সেই অর্গানের যে কাজটা করার কথা সেটা সে করতে পারছে না, সেটাই তো ফেলিউর। আমার হার্টের ব্লাড পাম্প করার কথা, হার্ট ব্লাড পাম্প করতে পারছে